ক্র্যাব ইন দ্য বাকেট। গতদিন এই শব্দটা উচ্চারণ করায় অনেকেই আসলে জিজ্ঞেস করেছেন যে ক্র্যাব ইন দ্য বাকেট এই জিনিসটা কি, অথবা আমি কেন হঠাৎ করে এটা শব্দটা সামনে নিয়ে আসছিলাম। আসলে ক্র্যাব ইন দ্য বাকেটকে যদি আমরা সহজ করে বলি, যে কোনো একটা বক্সে বা কোনো একটা জায়গায় যদি আমরা অনেকগুলো কাঁকড়াকে একসাথে রাখি, তা আপনি নিজে রেখেও দেখতে পারেন। যেটা হবে যে ওই বক্স বা ওই বদ্ধ জায়গা থেকে এক একটা কাঁকড়া বের হওয়ার চেষ্টা করে, ক্র্যাবগুলো বের হওয়ার চেষ্টা করে, আরেকটা তার পা টেনে ধরে। এই করতে করতে আপনি যদি দেখেন যে 10টা ক্র্যাব ওইখানে রাখেন, একটা পর্যায়ে সবগুলোই মরে যাবে, কিন্তু কেউ কাউকে বের হতে দিবে না। এটা হলো ক্র্যাব ইন দ্য বাকেট। অর্থাৎ এখানে তার নিজের বাঁচার চেয়েও যেটা সে বেশি গুরুত্ব দেয় সেটা হলো আরেকজনকে টেনে নিচে নামানো। তো আমরা আমাদের সমাজের চারপাশে এই মেন্টালিটিটা অনেক বেশি দেখতে পাই, যে আমি নিজে কত দূর যাব, কত দূর উঠবো, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কাউকে নামানো, কাউকে অসম্মান করা, কাউকে ট্রল করা, এই জিনিসগুলো। এখন এই এতটুকু হলো তথ্যগত বিষয়, যেটা এই তথ্যটা যে কারণে সামনে আসছে। এখন প্রশ্ন হলো যে আসলে আমরা কি করব, কারণ আমরা তো এই সমাজেই বড় হচ্ছি, এই দেশেই জন্মাইছি, আমাদের এই জিনিসগুলো মেনে নিয়ে আমাদের বড় হইতে হচ্ছে। এখন প্রশ্ন হলো যে আসলে সমাধান কি। সমাধানের ক্ষেত্রে প্রথম কথা হলো যে নিজের এই ক্র্যাব মেন্টালিটিটাকে সরানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা অনেকে বলেন যে সমাধানটা হলো আমার যে যদি সুযোগ থাকে সেক্ষেত্রে আমার বাকেটটা চেঞ্জ করা। এটা ওনারা বলে থাকেন যারা এই তথ্যগুলো নিয়ে কাজ করেন। যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করি না, আমরা জাস্ট তথ্যটা যেহেতু বলেই ফেলেছিলাম, তাই একটু মনে হলো যে একটু ব্যাখ্যা করি। তো এখানে ওনারা বলেন যে আমাদের নিজের যে ক্র্যাব মেন্টালিটিটা সেটা চেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত, এখানে যদি সুযোগই না থাকে যে এখানে আমার পুরো গ্রুপ অফ পিপল যারা আছে আমার চারপাশে ওরা এই মেন্টালিটি, সেক্ষেত্রে আমাকে বাকেটটা চেঞ্জ করতে হবে। আমরা অনেক সময় একটা জায়গায় জব করি, সেই জবের প্লেসটাতে আমাদের কাছে মনে হচ্ছে যে সবাই এরকম একটা টক্সিক এনভায়রনমেন্ট। তাতে করে কি হয়, আমাদের ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল সবগুলো জায়গায় আমরা একটা অস্বস্তির মধ্যে থাকি। তখন আমাদেরকে এই বাকেট চেঞ্জের চিন্তাটা করতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আমরা সবাই এই ক্র্যাব মেন্টালিটি থেকে সরে আসি, তাহলে আমাদের লাভ, আমরা যেই সোসাইটিতে আছি সেই সোসাইটির লাভ, দিন শেষে আমাদের রাষ্ট্রের লাভ, সবাই মিলে আমরা একটা ভালো জায়গায় ভালোভাবে আমরা বড় হইতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।